মায়ের সম্পত্তি কে বেশি পাবে, মেয়ে নাকি ছেলে? মা মারা গেলে অর্থাৎ একজন মহিলা মানুষ মারা গেলে তার যদি ছেলে থাকে মেয়ে থাকে, তাহলে মেয়েটা বেশি সম্পত্তি পাবে নাকি ছেলেটা বেশি সম্পত্তি পাবে? দেখেন, যখন কোনো পুরুষ মানুষ মারা যায় তার ছেলে বা মেয়ে থাকে, তখন কিন্তু ছেলেটা ডবল পায়, মেয়েটা তার অর্ধেক পায়। ঠিক আছে না? বুঝছেন মশালাটা? কোনো পুরুষ মানুষ যখন মারা যায় বা বাবা যখন মারা যায়, তখন মনে করেন যে বাবার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, তো কী করে ছেলেটা মেয়েটার ডবল পায়। অর্থাৎ মনে করেন যে কারো যদি 3 বিঘা জমি থাকে তাহলে ছেলে পাবে 2 বিঘা আর মেয়ে পাবে 1 বিঘা। এটাই তো নিয়ম নাকি? এখন প্রশ্নটা হয়ে যাচ্ছে মায়ে, তাহলে মহিলা মানুষ যদি মারা যায় তাহলে মহিলা মানুষের সঙ্গে তার মেয়ের সম্পর্ক একটু বেশি, তাহলে মেয়ে বেশি পাবে নাকি ছেলে বেশি পাবে? এখন এটা আমার প্রশ্ন না, এটা অনেকেরই প্রশ্ন, আমার কাছে জানতে চেয়েছেন, সেজন্য আজকের আলোচনাটা। সম্মানিত দর্শক, উত্তর দেওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বা উপকারী ভিডিও শেয়ার করে দিবেন, তাহলে যারা জানে না তার অনেকে জানতে পারবে। আর এই জানার কারণে আপনাদের ইনশাআল্লাহ যদি নিয়ত করেন তাহলে ইনশাআল্লাহ সওয়াবও পাবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেন আলোচনা শুরু করি। দেখেন, ইসলামিক যে উত্তরাধিকার আইন যেটা আছে, কোরআন একদম কোরআনে সরাসরি কোরআনে কে কতটুকু অংশ পাবে এখানে কোরআনে ভাগ করে দিয়েছে। সুতরাং এখানে আমাদের আর কথা বলার কোনো সুযোগ নাই। তো এখানে কোরআনে কি বলতেছে, কোনো মহিলাও যদি মারা যায় আর তার যদি ছেলে মেয়ে এবং ছেলে থাকে, তাহলে ওই বাবার ভাগে যেমন ছেলে ডবল পায়, বেশি পায়, মায়ের ভাগেও মায়ের সম্পত্তিতেও ছেলে দ্বিগুণ পাবে। সাপোজ এখানে ধরে নেই উদাহরণস্বরূপ, একজন মহিলা যখন ইন্তেকাল করলেন তখন সে টাকা রেখে গেল 90,000 টাকা। টাকা রেখে গেছে কত হাজার? 90,000। এই 90,000 টাকাকে যদি আমরা 3 ভাগ করি তাহলে 1 ভাগে পড়তেছে 30,000। তাহলে মেয়ে পাবে 30,000 আর ছেলে পাবে 60,000, কারণ 30-এর ডবল কত? 60। ছেলে পাবে 60,000, মেয়ে পাবে 30,000। ঠিক বাবার সম্পত্তিতে যেমন ছেলেরা বেশি পায়, মায়ের সম্পত্তিতেও ছেলে সন্তানেরা বেশি পাবে। এটা কোরআনের আইন, কোরআনের নিয়ম। এখন এখানে কার আপত্তি করার কোনো সুযোগ নাই, কারণ এইটাই সঠিক। কারণ মেয়েরা সারা জীবন মনে করেন যে বাপের আন্ডারে থাকে, বাপের হোটেলে খায়, বিয়ে হয়ে গেলে তার স্বামীর হোটেলে থাকে, স্বামীর হোটেলে খায়। আবার মনে করেন যে যদি স্বামী মারাও যায় তখন আবার ছেলের হোটেলে থাকে, ছেলের হোটেলে খায়। অর্থাৎ মেয়েদেরকে যে আল্লাহ তাআলা যে ছেলেদের অর্ধেক দিয়েছেন, এটা দিয়ে তারা তাদের শখের জিনিসগুলো, সুন্দর কাজকর্মগুলো করতে হয়। অর্থাৎ এই সম্পত্তি দিয়ে তাদের সংসার চালানোর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু একটা ছেলেকে তার মাকে লালন পালন করতে হয়, তার বাবাকে লালন পালন করতে হয়, তার ছেলে সন্তানকে লালন পালন করতে হয়, তার স্ত্রীকে লালন পালন করতে হয়, ভাই বোনেরা বেড়াইতে আসে তাদের খরচ করতে হয়, সব খরচের দায়িত্ব ছেলেদের। এজন্য আল্লাহ তাআলা ছেলেকে একটু বেশি দিয়েছেন। এটার আরও অনেক সুন্দর ব্যাখ্যা আছে, যারা মুফাসসির, যারা তাফসীরকারক, তারা আরও সুন্দর করে ব্যাখ্যা দিতে পারবেন। আমি আমার মতন করে বললাম। কেন বললাম? অনেকে এরকম মনে করে বসে আছে যে বাবার সম্পত্তিতে ছেলে দ্বিগুণ পাচ্ছে, তাহলে মায়ের সম্পত্তিতে মেয়ে দ্বিগুণ পাবে, এটা তাদের কথা। কিন্তু না, এটা সঠিক নয়। বরঞ্চ এই মেয়ে ওই বাবার সম্পত্তিতে যেমন মেয়ের অধিকার, এই মায়ের সম্পত্তিতেও মেয়ের তেমন অধিকার। বাবার সম্পত্তিতে যেমন ছেলের অধিকার, মায়ের সম্পত্তিতেও তেমনই ছেলের অধিকার। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবারও রিকোয়েস্ট করতেছি শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিওটি পাবেন।